তরমুজ আছে ইনশাআল্লাহ ভালোই। ভালো হবে? ইনশাআল্লাহ ভালো কত হবে। করে এইভাবে কি কেজি বেচছেন না না, পিস? না আমি ঠিকা বেচি আমি। ঠিকা? হ্যাঁ, ঠিকা নিতে পারবেন। আচ্ছা কত করে পার পিস এগুলা? পার পিস আপনার ছোট আছে, বড় আছে এখানে। আচ্ছা এই সাইজটি কত রাখা যাবে ভাই? আমার ২ টা দেওয়া দেওয়া এই সাইজ নেওয়া গুলো লাগে। আপনার পড়বে প্রায় আপনার ৳৫০০ করে পড়বে এগুলা। ৳৫০০ পার পিস। ৳৫০০ আচ্ছা পার পিস। আমাকে একটু কম রাখা যায় না ২ পিস নিলে? ২ পিস নিলে আপনার জন্য ৳১০০ কম রাখা যাবে আরকি। মানে ৳৯০০। হ্যাঁ, আচ্ছা ৳৯০০। আমাকে ২ পিস দেন। আচ্ছা আপনি এখন রাত বাজে কয়টা? আপনি এখন দোকান খোলা কেন ভাই? দেখেন তো ভাই ক্যামেরাটা নেন তো ১টা ৪৬ বাজে। আপনি এই ১টা ৪৬ এ আপনি দোকানদারি করতেছেন কারণ কি ভাই? সব তো বন্ধ ভাই আমি এলাকার। মানুষ একলা ভাই মনে করেন বাপের বয়স হয়ে আছে গা, দ্বিতীয় কথা হলো ওরকম বেচাকিনা নাই বুঝছেন, খুব ক্রাইসিস বেচাকিনা নাই। তরমুজ তরমুজ বেচা-কিনা নাই? না না বেচাকিনা নাই, তরমুজের দাম অনেক বাইরে গেছে, ফলের আইটেম অনেক আপনার কম। দোকানে তো অনেক সুন্দর, সুন্দর ফল বিক্রি করতেছেন। এখানে পেয়ারা বেচতেছেন না? পেয়ারা হ্যাঁ, কত করে কেজি? পেয়ারা ১২০ টাকা কেজি, এই থাই পেয়ারা। ১২০ আর এই আনারস কত করে পিস বেচেন? আনারস আপনার পার পিস ৮০ টাকা, কিন্তু মিষ্টি গ্যারান্টি। আমি জিনিস ভালো জিনিস আনি, খারাপ জিনিস আমি আনি না। তাই না? আর বড়ি কত করে বড়ি? বড়ি এটা টক মিষ্টি ২০০ টাকা কেজি। ৳২০০ কেজি বড়ি। আর এই ফলের নাম কি ভাই? এটা হলো সাম্পান। সাম্পাম? হ্যাঁ, এটা খাওয়া খুব মিষ্টি কত আছে। করে কেজি এটা? এটা কেজি ১৮০ টাকা কেজি। ৳১৮০ কেজি সাম্মাম না? জি। আচ্ছা, আচ্ছা। আর এটা কি এটা? এই এটা ফল হলো তো কখনো দেখিনি না, মনে এটা হচ্ছে আপনার এমন। পেঁপে, পেঁপে? এটা হ্যাঁ, শিরপাকা পেঁপে। পেঁপে? আপনি কোনো মানে ধোয়া কাজটা গন্ধ দেব না। পেঁপে কোন আপনি দেশ পুরা। এটা? কোন এলাকার? এটা আপনার লগা নরসিংদীর মানিকগঞ্জে বলে, মানিকগঞ্জে। এটা কি কেজি বেচেন না পার পিস? না, কেজি হিসেবে কত? ৳১৫০ টাকা কেজি এটা। ৳১৫০ কেজি পেঁপে? হ্যাঁ, ৳১৫০ টাকা কেজি। আচ্ছা, পেঁপে আচ্ছা। আপনার পিওর, পেঁপে কোনো ভেজাল নাই। আর ওই বেল, বেল কত করে বেচেন? বেল তো বেল, অনেক সুন্দর বড়, হ্যাঁ, বড় বেল বেল। আপনার লগা আপনার এগুলো আছে, বড়গুলো ৳১৫০ টাকা, আর ছোটগুলো আছে ৳১০০ টাকা। বাঙ্গি? বাঙি এগুলো আপনার আছে, ছোটগুলো ৳১৮০ টাকা, বড়ডে আছে ৳২০০ আচ্ছা, টাকা। তা আমাকে এই ২ টা তরমুজ দেন তো। আপনি এত রাতে দোকানদারি করার মানেটাই বুঝলাম না। মানে কারণ কি? আমাদের বেচা-কিনা হয়নি না, সারাদিন? বেচা-কিনা ওরকম হয় নাই। এই ৪ দিনের ভাত খাওয়ার টাইম হয় না, রুটি খাইতেছি। রুটি খাইতেছেন? অবস্থা খুব খারাপ। তাই না? দোকানদারি কি একাই করেন? একাই দোকানদারি আপনার করি এই আমি। দোকানের লোকেশনটা কোথায়? এটা আপনার হলো গা কোনাপাড়া শাহজালাল রোড, ফেমাস হসপিটালের আপনার ডাইন সাইডে। প্রিয় দর্শক আসলে দেখেন এই বাড়িটার বেচাকেনা অনেক খারাপ। তাই প্রায় রাত ২ টা ছুঁই উনি এখানে এখনো এই ফলগুলা নিয়ে আ আ বসে আছে। বেচাকেনা নেই। তো আপনারা অবশ্যই এই দোকানে আসবেন। আমি এই দোকানের কোনো বিজ্ঞাপন দিচ্ছি না। আসলে এই দোকান থেকে কিছু যদি আপনারা নেন কিছু সংখ্যক ফল এই বাড়িটার উপকার হয়। আপনার লোকেশনটা হচ্ছে সমীরন প্লাজার অপর সাইড, শাহজালাল রোডের অপর সাইড এবং ফেমাস হসপিটালের সামনে। আপনারা সবাই আসবেন। আমিও ২ টা আ আ তরমুজ নিচ্ছি। তো আপনারা এই দোকানে যা লাগে আসবেন। বাড়িটার জন্য উপকার হয়। তো যদি এই ভিডিও দেখে কেউ আসে তাদের কাছ থেকে কম রাখা যাবে মনে হয়? ইনশাআল্লাহ যতটুকু পারি আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে। আপনি কি যদি এই আমার ফলই মাল বিক্রি যদি কোনো খারাপও যদি হয়ে থাকে, হ্যাঁ, আমরা এসে যদি বলেন রিটার্ন দিব, কোনো সমস্যা নেই। তাই? এই তরমুজ যদি আমার ওই ২ পিসের মধ্যে যেকোনো একটা নষ্ট হয়, আপনি কি আবার চেঞ্জ করে দিবেন? অবশ্যই ইনশাআল্লাহ চেঞ্জ করে দিন। ঠিক ১০০ তে আছে ১০০। প্রিয় বন্ধুরা কোনাপাড়াবাসী আপনাদের যদি এ ধরনের কোনো ফল লাগে অবশ্যই আসবেন। দোকানের বিজ্ঞাপন দিচ্ছি না, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তো আমারও ২ টা তরমুজ লাগে। তো নিতে গিয়ে আমি অবাক যে উনি এত রাত্রে উনি দেখেন বেচাকেনা রুটি খাচ্ছে এত রাতে। তো যাই হোক আপনারা এই দোকানে আসবেন কেনাকাটা করার জন্য। ঠিক আছে সবাই ভালো থাকবেন। তো সবাইকে বলে দেন আপনার দোকানে আসার জন্য। ইনশাআল্লাহ সবাই আমার দোকানে আসছেন, যতটুকু পারি আমি স্যাক্রিফাইস করুম। জিনিস ভালো আমার। কোনো খারাপ জিনিস আমি দোকানে রাখি না ইনশাআল্লাহ। সবাই আইসেন। দোয়া রইল আমার কি সবার। নাম আপনার? আমার নাম মোহাম্মদ তৌহিদ। তো ঠিক আছে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।